হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি লেটেস্ট জব ভ্যাকান্সি নিউজ, যেখানে এ মাসে দেওয়া রয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 শূন্যপদ এ মাসেই পূরণ হবে। তার সাথে পুলিশ কনস্টেবলের 10 লাখ প্রার্থীর পরীক্ষা সেপ্টেম্বরে হবে। রেলের এনটিপিসি ক্যাটাগরির সিবিটি টেস্ট 5 জুন থেকে এবং কেন্দ্রীয় সরকারের সিজিএল, এসিএইচএসএল এবং এমটিএসের পরীক্ষা ডিটেলস এখানে দেখতে পাবো। তো সাথে থাকো, দেখতে থাকো আমাদের লেটেস্ট জব নিউজ আমাদের এই পেজের সাথে। তো বন্ধুরা, তো যারা রেলের এনটিপিসি ক্যাটাগরি পরীক্ষার জন্য ইন্টারেস্টেড তাদের জন্য বলে রাখি, রেলের এনটিপিসি ক্যাটাগরি পরীক্ষা হবে কম্পিউটার বেসড, যেটা হবে 5 জুন থেকে 23 জুনের মধ্যে, এবং এটা বিভিন্ন কেন্দ্র যেমন কলকাতা এবং অন্যান্য কেন্দ্রে সংগঠিত হবে। কল লেটার ডাউনলোড করতে পারবেন পরীক্ষার 4 দিন আগে এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের নাম হচ্ছে www.rrbapply.gov.in। তো বন্ধুরা, এনটিপিসি পরীক্ষা হবে গ্র্যাজুয়েট লেভেলের ক্যাটাগরি প্রার্থী বাছাই হওয়ার জন্য 2টি পর্যায়ে অনলাইনে সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট হবে, যে 100 নম্বরের থাকবে, এবং 100 নম্বরের হবে মাল্টিপল চয়েসের প্রশ্ন, যেখানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরের প্রশ্ন, অঙ্ক থাকবে 30 নম্বরের প্রশ্ন, এবং জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 30 নম্বরের জন্য। সময় থাকবে 30 মিনিট, এবং নেগেটিভ মার্কিংও রয়েছে। এর সাথে বলে রাখবো, এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40% এবং ওবিসিরা 30%, তপশিলি জাতিরা 30%, তপশিলি উপজাতিরা 25 নম্বর পেলে পরীক্ষায় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন। শূন্য পদের থেকে বলে রাখি বন্ধুরা, 15 গুণ প্রার্থীদেরকে ডাকা হবে। এবং এর সাথে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের নম্বর থাকবে 120 নম্বরের 120টা অবজেক্টিভ টাইপের প্রশ্ন, যেখানে প্রথমে থাকবে 50 নম্বরের জন্য জেনারেল অ্যাওয়ারনেস, দ্বিতীয়টা থাকবে অঙ্ক, যেখানে থাকবে 35 নম্বরের জন্য 35টি প্রশ্ন, এবং তৃতীয়টা থাকবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, যেটা থাকবে 35 নম্বরের জন্য 35টি প্রশ্ন। সময় থাকবে 90 মিনিট। প্রতিবন্ধী প্রার্থীরা এক্সট্রা করে 30 মিনিট সময় পাবেন। দ্বিতীয়ত, স্কুল সার্ভিসের মাধ্যমে 40,000 নিয়োগ, যেখানে দ্বাদশ শ্রেণী এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ বিধিতে একাধিক বদল আনতে চলেছে। এবার থেকে ওএমআর সিটের কার্বন কপি পরীক্ষারা বাড়ি নিয়ে যেতে পারবেন। ওএমআর সংরক্ষণের সময়সীমা 10 বছর পর্যন্ত বাড়ানো হলো। প্রার্থীরা পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে। 2016 সালে লিখিত পরীক্ষা মেনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত করা হয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে জানা গিয়েছে, নিয়োগ বিধি মেনে একটি খসড়া তৈরি করা হয়েছে, যেখানে নবান্ন থেকে চূড়ান্ত অনুমোদন নিয়ে বিজ্ঞপ্তি বের করা হবে। নতুন যে বিজ্ঞপ্তি বের হতে চলেছে তাতে 2016 সালে সব প্রার্থীরা যেমন পরীক্ষা দিতে পারবেন, তেমনি নতুন প্রার্থীরা পরীক্ষা দিতে পারবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে মোট শূন্যপদ প্রায় 40,000-এর কাছাকাছি হবে। এর মধ্যে নতুন শূন্যপদ প্রায় 18,000-এর কাছাকাছি, তবে নবান্ন থেকে এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। তো যেসব বন্ধুরা পুলিশের কনস্টেবল পদে ইচ্ছুক তাদের জন্য বলে রাখে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে RTI করে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষার তারিখ, কোনো ক্যাটাগরিতে কত দরখাস্ত জমা পড়েছে ইত্যাদি বিষয়ে জানতে চান। RTI এর উত্তরে জানানো হয়, পরীক্ষা হবে সম্ভবত পুজোর আগে। দরখাস্তকারীর সংখ্যা 10,03,363 জন। এই পদে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এখানে মোট 4টি পর্যায়ে পরীক্ষা হবে, যেখানে প্রথমে থাকবে লিখিত পরীক্ষা, দ্বিতীয়টা থাকবে শারীরিক মাপঝোঁক, তৃতীয়টা থাকবে শারীরিক সক্ষমতা পরীক্ষা এবং চতুর্থটা থাকবে ইন্টারভিউ। 85 নম্বরের লিখিত পরীক্ষায় 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। প্রথম হবে জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বরের, দ্বিতীয় থাকবে ইংরাজি 10 নম্বরের, তৃতীয়টা থাকবে মাধ্যমিক মানের অঙ্ক 25 নম্বরের, রিজনিং থাকবে 25 নম্বরের। সময় থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায়। শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ছেলেদের থাকবে 6 মিনিট 30 সেকেন্ড 1600 মিটার দৌড়, আর মেয়েদের থাকবে 4 মিনিটে 800 মিটার দৌড়। সবাই দৌড়ে একবারে সুযোগ পাবেন। এরপরে সফল হলে 15 নম্বরের ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ে জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ে প্রশ্ন করা হবে। পরে মেরিট লিস্টে পাস করার পর সার্টিফিকেট ভেরিফিকেশন ডাক্তার পরীক্ষা হবে। প্রতিরক্ষা সংস্থা 135 জন নিয়োগ করা হবে, যেখানে টেটে সার্টিফিকেট কোর্স পাসরা কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরি সংশ্লিষ্ট টেটে অ্যাপ্রেন্টিস করে থাকলে আবেদন করার জন্য যোগ্যতা। বয়স হতে হবে 31/5/2025 এর হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। বেসিক পে 19,900 টাকা। শূন্যপদ 135টি, জেনারেল 58 জন, ওবিসি 14 জন, তপশিলি জাতি 23 জন, তপশিলি উপজাতি 36 জন এবং EWS 4 জন। 1 বছরের ট্রেনিং, যা আরও 4 বছর পর্যন্ত বাড়তে পারে। প্রার্থী বাছাই হবে ট্রেড টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে। ট্রেড টেস্টে থাকবে 100 নম্বরের প্রশ্ন,
মেধা তালিকা তৈরির সময় আইটিআই কোর্সে পাওয়া নম্বর এবং প্র্যাকটিক্যাল নম্বর দেখে নম্বর দেওয়া হবে। তো বন্ধুরা, বিমান বাহিনীতে বিভিন্ন ট্রেডের পদ বেরিয়েছে, যেখানে লেয়ার ডিভিশনাল ক্লার্ক, হিন্দি টাইপিস্ট, সিভিলিয়ান মেকানিক্যাল, ট্রান্সপোর্ট ড্রাইভার, স্টোর কিপার, কুক, হাউসকিপিং স্টাফ, পেন্টার, কার্পেন্টার, মেস স্টাফ, লন্ড্রিম্যান, মাল্টিটাস্কিং স্টাফ, ভলকানাইজার ইত্যাদি পদ বেরিয়েছে। যেখানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য উচ্চ মাধ্যমিক পাশটা কম্পিউটারে ইংরেজিতে টাইপিংয়ে মিনিটে 35টি বা ম্যানুয়াল টাইপাররা অন্তত 30টি শব্দ তোলার গতিতে থাকলে যোগ্য। হিন্দি টাইপিস্টের জন্য বলে রাখবো, সেখানে উচ্চ মাধ্যমিক পাশটা কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ে অন্তত 35টি এবং হিন্দি টাইপিংয়ে অন্তত 30টি শব্দ তোলার ক্ষমতা থাকতে হবে। সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভারের জন্য মাধ্যমিক পাশটা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে যোগ্য। গাড়ি চালানোর কাজের অভিজ্ঞতা 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর কিপার যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশরা যোগ্য। স্টোর বা অ্যাকাউন্টের কাজ দক্ষতা থাকলে অতি অগ্রাধিকার পাবেন। মাধ্যমিক পাশটা ক্যাটারিং ট্রেডের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ হলে কুকের জন্য যোগ্য। সংশ্লিষ্ট ট্রেডে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। হাউসকিপিং স্টাফের জন্য মাধ্যমিক পাশটা যোগ্য। পেইন্টার ট্রেডের জন্য বলে রাখুন, মাধ্যমিক পাশটা আইটিআই থেকে পেইন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য। কার্পেন্টাররা মাধ্যমিক পাশটা আইটিআই থেকে কার্পেন্টারের কোর্স করা থাকলে তারা যোগ্য। মেস স্টাফের জন্য মাধ্যমিক পাশরা যোগ্য, যেখানে ওয়াটার বা ওয়াশার আপ হিসাবে 1 বছর অভিজ্ঞতা থাকলে ভালো হয়। লন্ড্রিম্যানের জন্য মাধ্যমিক পাশরা যোগ্য, ধোপার কাজে অন্তত 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। মাল্টিটাস্কিং স্টাফের জন্য মাধ্যমিক পাশরা যোগ্য, ওয়াচম্যান, লস্কর, গেজেস্টার অপারেটর বা গার্ডেনার হিসেবে অন্তত 1 বছর অভিজ্ঞতা থাকলে ভালো হয়। ভলকানাইজারের জন্য মাধ্যমিক পাশরা যোগ্য, প্রাক্তন কর্মীরাও যোগ্য। ওপরে সব পদের বেলায় বয়স হতে হবে 17/6/2025 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। মূল মাইনে পে ম্যাট্রিক্স 7 অনুযায়ী। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়: জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, নিউমেরিয়াল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস। সফল হলে প্র্যাকটিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্ট বা ইন্টারভিউ। যেসব বন্ধুরা বেসরকারি সংস্থায় চাকরির জন্য আগ্রহী তাদের জন্য বলে রাখবো, দেশে 57টি 5-তারা হোটেলে 1250 কুক ও শেফ নিয়োগ করা হচ্ছে, যেটার মধ্যে দেশের অন্যতম সেরা হোটেলগুলো যেমন আইটিসি, জেডব্লিউ ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, রেডিসন ব্লু, হলিডে ইন, লেমন ট্রি, ফেয়ারফিল্ড, শেয়ারটনের মতো 57টি হোটেলও রয়েছে, যেখানে শেফ ও কুকের জন্য 1250 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। এর সাথে যেসব তপশিলি জাতির মহিলার নার্সিং ট্রেনিংয়ের জন্য আগ্রহী তাদের জন্য বলে রাখি, পশ্চিমবঙ্গ তপশিলি জাতি, আদিবাসী বা অন্যান্য অনগ্রসর জাতির জন্য বিত্ত নিগমের পরিচালনায় বিনা খরচে তপশিলি জাতি মহিলাদের জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট হেলথ কেয়ারের কোর্স করানো হচ্ছে। থাকছে 4 মাসের প্রশিক্ষণ। বয়স হতে 35-এর মধ্যে। শেষে সার্টিফিকেট ও কর্মসংস্থান সহায়তা করা হবে।